হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু সমস্ত কোয়ারিজ রয়েছে, তোমাদের অনেক কিছু কোয়ারিজ রয়েছে যেটা কিন্তু তোমরা বারবার কমেন্ট করছো এবং কমেন্টে আমি যতটা পারছি চেষ্টা করছি রিপ্লাই করার জন্য। হয়তো সবাইকে আমি রিপ্লাই করতে পারছি না, বাট ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 3 তারিখ। তো 3 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সবার ফর্মটা ফিল আপ করতে হবে। এর জন্য তোমাদের কিন্তু অনেক কোয়ারিজ রয়েছে, সেটা সিএইচওর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রিলেটেড, যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কোথা থেকে পাবো বা সিএইচওর এক্সপিরিয়েন্সটা দিতে পারবো কিনা, বা সেটা কাস্ট সার্টিফিকেট রিলেটেড কোয়ারিজ রয়েছে যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট দিতে হবে কি নিউ কাস্ট সার্টিফিকেট দেবো না ওল্ড কাস্ট সার্টিফিকেট দেবো। তো তোমাদের কিন্তু অনেক রকমের কোয়ারিজ রয়েছে। তো এই কোয়ারিজগুলোকে আজকে ক্লিয়ার করার জন্য স্পেশালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা নোটিশ আউট করা হয়েছে, যে নোটিশে তোমরা নিজেরাই দেখতে পাবে কি দিয়েছে এবং তোমাদের যত কোয়ারিজ আছে আশা করি এই নোটিশটা দেখার পর তোমাদের কোয়ারিজ গুলো ক্লিয়ার হবে। তো যে নোটিশটা দিয়েছে দেখো, আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে দেখো নোটিশ সেকশনে অনেকগুলো নোটিশ পাবলিশ হয়েছে, সেখান থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যাতে যারা যারা এই স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম ফিল আপ করছো সেই সংক্রান্ত যত কোয়ারিজ রয়েছে সেই কোয়ারিজের আনসার যাতে তোমরা পাও। তো কি আপডেটটা এসছে, কি নোটিশটা এসছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই, চলো। দেখো, দেখতে পাচ্ছ নোটিশটা তোমাদের স্ক্রিনে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড 18 তারিখে কিন্তু নোটিশটা আউট করা হয়েছে, যেখানে তোমাদের মেমো নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ নোটিশে। চলো নোটিশে কি বলেছে দেখো। যা যা পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, ঠিক আছে, টোটাল দেখতে পাচ্ছ 11খানা পোস্টের জন্য কিন্তু এখন রিক্রুটমেন্ট চলছে, ঠিক আছে। সেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলো, স্টাফ নার্স জিএনএম বলো, বিএসসি বলো, তারপরে ল্যাব ইসিজি টেকনিশিয়ান বলো, ফার্মাসিস্ট, টোটাল 12খানা পোস্টের কিন্তু রিক্রুটমেন্ট চলছে। যেটা লাস্ট ডেট হচ্ছে কত তারিখ, 7 তারিখ থেকে তো স্টার্ট হয়েছে, লাস্ট ডেট হচ্ছে কিন্তু 3 তারিখ, তাই তো। তো এই 3 তারিখ অবধি কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে। তো এই 3 তারিখ অবধি তোমাদের যত কোয়ারিজ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে দেখো একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে, একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বারটা। এই কন্ট্যাক্ট নাম্বারে কি করতে বলছে, যাদের যত রকম কোয়ারিজ রয়েছে বা কোয়েশ্চেন রয়েছে সেটা কি করতে পারবে তোমরা, এই যে ফোন নাম্বারটা দেখছো এই ফোন নাম্বারে তোমরা কল করে আনসার পেয়ে যাবে। কখন ফোন করবে দেখো, দুপুর 12টা থেকে 5টার মধ্যে কিন্তু তোমাদের ফোন করতে হবে। কোন কোন ডেটে ফোন করবে দেখো, এক্সেপ্ট সানডে অ্যান্ড স্যাটারডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডে, এই 3টে ডেট বাদ দিই, সানডে গভর্নমেন্ট হলিডে আর একটা কি বলেছে স্যাটারডে, এই 3টে দিন বাদে তোমরা যে কোনো দিন কি করতে পারো 12টা থেকে 5টার মধ্যে এই যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে কিন্তু তোমরা কল করে যাবতীয় তোমাদের যত কোয়ারিজ রয়েছে, যত কোয়েশ্চেন রয়েছে, যত কনফিউশন রয়েছে সমস্ত কিন্তু কল করে জেনে নিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু স্পেশালি এই যে 12খানা রিক্রুটমেন্ট চলছে, এই রিক্রুটমেন্টের সংক্রান্ত যত কোয়ারিজ রয়েছে, কোয়েশ্চেন রয়েছে, কনফিউশন রয়েছে সেগুলো ক্লিয়ার করার জন্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এই নাম্বারটা পাবলিশ করা হয়েছে, যেখানে হচ্ছে যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে বা ফর্ম ফিল আপ সংক্রান্ত যত কোয়ারিজ রয়েছে বা ইস্যু হচ্ছে সেগুলো তোমরা এই নাম্বারে ফোন করে কিন্তু ক্ল্যারিফাই করতে পারবে, ঠিক আছে। শুধু তাই নয়, এবারে হচ্ছে কি যে নেক্সট কোশ্চেন যেটা তোমাদের ছিল সেটা হচ্ছে কি যে তোমরা সিএইচও করেছো, তো তোমাদের অনেক কোশ্চেন রয়েছে যে সিএইচওর এক্সপিরিয়েন্স কি কাউন্ট হবে। তো সিএইচওর এক্সপিরিয়েন্স তো কাউন্ট হচ্ছে, আমি আগের ভিডিওতেও বলেছি। এখন ব্যাপার হচ্ছে তোমরা যারা সিএইচও করেছো তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা কোথা থেকে পাবে। তো এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম সিএমওএইচ অফিস থেকে বা ডিএমওএইচ অফিস থেকে তোমরা পাবে। তো এই সংক্রান্ত কিন্তু আরো একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে তোমরা সিএমওএইচ অফিস থেকে কি করে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কালেক্ট করতে পারবে। চলো তাহলে তোমাদের সেই নোটিশটাও একটু দেখিয়ে দিই। তো আমি কিন্তু নিয়ে চলে এসেছি আর একটা নোটিশ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, WBSHFWS, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, যেখানে নোটিশের মেমো নাম্বারটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, অ্যাট দ্য সেম টাইম ডেট মানে 18 তারিখেই কিন্তু পাবলিশ হয়েছে। যেখানে কি বলা হচ্ছে দেখো, দিস ইজ ইন রেফারেন্স টু মেমো নাম্বার 605, যেটা হচ্ছে কি যে কিসের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স যে গ্রেড 2 ভ্যাকেন্সি বেরিয়েছে সেই
সেই রেফারেন্সে কিন্তু এই নোটিশটা বার করা হয়েছে 7 তারিখে যে বেরিয়েছে। অল দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ CMOH অফিসারদেরকে বলছে hereby authorized to issue experience certificate to community health officer under the jurisdiction of their concerned district applying for the particular post। তো যে ডিস্ট্রিক্টে CHO র জন্য রয়েছে বা CHO র জন্য তোমরা CHO হিসাবে কাজ করছো যে ডিস্ট্রিক্টে, ঠিক আছে, CMOH অফিসারদেরকে এখানে বলা হচ্ছে যে তারা যেন একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যারা CHO হিসাবে কাজ করছে এবং যারা ওই পার্টিকুলার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছে তাদেরকে যেন একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করা হয় সেই সংক্রান্ত কিন্তু একটা নোটিশ এখানে পাবলিশ করা হয়েছে, যেখানে নোটিশে বলা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যত CHO অফিসার রয়েছে CHO হিসাবে কাজ করছে তাদের জন্য একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের একটা ব্যবস্থা করে দেওয়া হয়, ঠিক আছে। Also an exhaustive list of CHO to whom experience certificate is issued may be shared with state CPHC cell @ mail ID দিয়ে দিয়েছে in the format attached with annexure B। ঠিক আছে, তো এখানে কি বলা হচ্ছে যে এই যে মেল আইডি দিয়েছে এই মেল আইডিতে সমস্ত CHOদের বলা হচ্ছে যে মেল করার জন্য এবং সেই মেল আইডির মধ্যেই কিন্তু এই নোটিশটা দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে যত CMOH অফিস রয়েছে সেই অফিস থেকে যেন যত CHO রয়েছে তাদের জন্য একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ব্যবস্থা করে দেওয়া হয়। এরপর তোমরা দেখতে পাচ্ছ ফরম্যাট অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যানেক্সার A এবং রিপোর্ট অফ রিটার্ন ফরম্যাট অ্যানেক্সার B, এই দুটো কিন্তু প্রোভাইড করে দেওয়া হচ্ছে CMOH অফিসারদেরকে, ঠিক আছে। CMOH অফিসারকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফরম্যাটটা, ওই ফরম্যাটে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। এখানে মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা এটাও দেখতে পাচ্ছ যে এই কপিটা কোথায় কোথায় ফরওয়ার্ড হয়েছে। তো DHS অফিসে, তারপর দেখতে পাচ্ছ NHM ডিপার্টমেন্টে, ঠিক আছে, DHS নার্সিং ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই সমস্ত ডিপার্টমেন্ট আরও রয়েছে দেখাচ্ছি। দেখো NCD2 ডিপার্টমেন্ট, তারপরে CMOH অফিস অল ডিস্ট্রিক্টে যতগুলো CMOH অফিস আছে সেই সমস্ত ডিস্ট্রিক্টে। তারপর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট অফ নোডাল অফিসার CPHC, DHS, DPHNO, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু এই যে নোটিশটা ফরওয়ার্ড করা হচ্ছে যাতে তারা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের একটা ব্যবস্থা করে। দেখতে পাচ্ছ DPHNO রয়েছে, তারপর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার NHM অল ডিস্ট্রিক্ট ইনক্লুডিং হেলথ ডিস্ট্রিক্ট, সিস্টেম কোঅর্ডিনেটর IT সেল, অফিস কপি। তো এই সমস্ত এই টোটাল 11খানা জায়গায় কিন্তু এই নোটিশটা ফরওয়ার্ড করা হয়েছে, যেখানে কি করতে বলা হচ্ছে যারা যারা CHO হিসাবে কাজ করছো তাদের জন্য একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করা হয় এই স্পেসিফিক যে স্টাফ নার্স গ্রেড 2 ফর্মটা বেরিয়েছে সেখানে যাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো যারা যারা CHO নিয়ে একটু চিন্তিত ছিলে যে CHOর এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে কিনা, হলেই বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কোথা থেকে পাবো বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি হিসাবে দেবে, তো তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। গভর্নমেন্ট থেকে কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে কিন্তু সমস্ত এই 11খানা ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছ 11খানা ডিপার্টমেন্টে এইগুলো পাঠানো হয়েছে, ফরওয়ার্ড করা হয়েছে। এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যে যে ডিপার্টমেন্টে রয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু কি করা হবে, তোমাদের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করা হবে। তো এতগুলো ডিপার্টমেন্ট NHM ডিপার্টমেন্ট, CMOH, DHS সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকেই কিন্তু তোমাদের CHOর এক্সপিরিয়েন্সটা ইস্যু হবে। তো যে যে ডিপার্টমেন্টে করছো সেই ডিপার্টমেন্ট থেকে তোমরা শুধু রিকোয়েস্ট করবে এবং ওখান থেকে কিন্তু ফরম্যাটে ওরা পাঠিয়ে দিয়েছে, সেই ফরম্যাটে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করা হবে, এরপর তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের সমস্ত কোয়ারিজগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি এবং যারা চাইছো এই নোটিশটা বা এর আগে যে PDFটা, আশা করি ফোন নাম্বারটা তোমরা ফোন নাম্বারটা আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। এরপর তোমাদের বারবার কমেন্ট করতে লাগবে না, ওই ভিডিও দেখতে লাগবে না, ডাইরেক্ট তোমরা কি করতে পারো ওই ফোন নাম্বারে ফোন করে তোমাদের যত কোয়ারিজ আছে ওগুলো ক্লিয়ার করে নিতে পারো। আর এই নোটিশটা যদি চাইছো তোমরা তো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই নোটিশটার PDF তোমরা ডাউনলোড করে নিয়ে চেক করে নিতে পারো, ঠিক আছে। আশা করি আজকের ভিডিওতে তোমাদের কোয়ারিজগুলো ক্লিয়ার করতে পেরেছি এবং তোমরা আদার্স যত কোয়ারিজ থাকবে এই ফোন নাম্বারে তোমরা অফিস আওয়ারে দেখে নিয়েছো, স্যাটারডে সানডে আর হলিডেজ ছাড়া
বাকি অফিস আওয়ারে 12টা থেকে 5টার মধ্যে তোমরা ফোন করো নাম্বারটাতে, ফোন করে তোমাদের যত কোশ্চেন রয়েছে কোশ্চেনের আনসারটা নাও, মানে যত কোশ্চেন রয়েছে কোশ্চেনগুলো করো, ক্লিয়ার করো, তোমাদের যত কনফিউশন আছে কনফিউশনগুলো ক্লিয়ার করো অ্যান্ড দেন ফর্ম ফিল আপ করো। অনেকজনই আমাকে কমেন্ট করেছো যে ফর্ম ফিল আপ করতে করতে অনেক কিছু ভুল করে দিয়েছো, তো আমি বলবো ভালো করে আগে কনফিউশনগুলো ক্লিয়ার করে নাও, দেন তোমরা ফর্ম ফিল আপ করতে বসো ঠান্ডা মাথায়, যাতে বারবার ভুল না হয়। হ্যাঁ, আর একটা কথা সবাইকে বলবো, যাদের ভুল হয়ে গেছে ফর্ম ফিল আপ করতে করতে, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা টেনশন করো না। আশা করছি গভর্নমেন্ট থেকে মানে ডেট দেবে, কারেকশনের ডেটও দেওয়া হয় প্রত্যেক ফর্মের টাইমে, যতগুলোই ফর্ম ফিল আপ হয় তখনই কিন্তু গভর্নমেন্ট থেকে একটা কারেকশনেরও ডেট দেওয়া হয়, কারণ যারা ভুল করবে যাতে তারা কারেকশন করে ঠিক করে নিতে পারে। তোমরা একটু ওয়েট করো, যখন ফর্ম ফিল আপ 3 তারিখ অব্দি লাস্ট ডেট আছে, যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু গভর্নমেন্ট থেকে একটা কারেকশনের ডেটও দেওয়া হবে। সেই ডেটে কিন্তু তোমরা তোমাদের লগ ইন আইডিতে লগ ইন করে তোমরা তোমাদের যেখানে যেখানে ভুল করেছো ওগুলো তোমরা কারেকশন করে নিতে পারবে। আর ভালো করে যাও, ফর্মটা ফিল আপ করো, দেন তোমরা ভালো করে প্রিপারেশন নাও। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখি। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই করে দেওয়ার। তো টিল দেন, বাই।